নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। তো স্পেশাল এডুকেটর, হ্যাঁ, এই শিক্ষকদের এতদিন চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হতো, কিন্তু এবার থেকে তাদের স্থায়ী পদে নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তো আজকে আমরা জানবো সেই স্পেশাল এডুকেটর শিক্ষকদের কাজটা কী, এবং তারপরে আমরা আজকে প্রতিবেদনটি পড়বো যে তাদের এতদিন চুক্তিভিত্তিক থাকলে এবার থেকে তাদের যে স্থায়ী পদে নিয়োগ হচ্ছে, মন্ত্রিসভায় যে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটি আমরা পড়বো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, বিশেষ শিক্ষকের কাজ হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি করা, তাদের শিক্ষাগত সামাজিক প্রয়োজন মেটাতে সহায়তা করা এবং তাদের স্বাভাবিক শিশুদের সাথে মিশে স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করা। কী কাজ তারা করেন না, শিক্ষাগত প্রয়োজন মেটানো। বলতে বিশেষ শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদানের জন্য পাঠ্যক্রম তৈরি করে এবং তাদের শেখায় প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলে। সহযোগিতা ও পরামর্শ প্রদান, তারা শিক্ষক এবং অভিভাবকদের সাথে কাজ করে, শিক্ষার্থীদের সাথে উপযুক্ত শিক্ষা কৌশল ও পদ্ধতি নির্ধারণ করে এবং তাদের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে আলোচনা করে। সহযোগিতামূলক শিক্ষা, বিশেষ শিক্ষকরা সাধারণ শিক্ষা ক্লাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে অন্যদের সাথে মিশে শেখার সুযোগ করে দেয় এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি, তারা একটি এমন পরিবেশ তৈরি করতে সাহায্য করে যেখানে শিশুরা তাদের নিজস্ব গতিতে শিখতে পারে এবং তাদের ক্ষমতা অনুযায়ী তাদের সেরাটা দিতে পারে। শারীরিক ও মানসিক সমর্থন, বিশেষ শিক্ষকরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, তাদের আত্মসম্মানবোধ বৃদ্ধি করে এবং তাদের সামাজিক দক্ষতা উন্নত করতে সাহায্য করে। প্রযুক্তি ব্যবহার, তারা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াটিকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে পারে। অভিভাবকদের সাথে যোগাযোগ, বিশেষ শিক্ষকরা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করে এবং তাদের সন্তানদের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার রক্ষা, তারা নিশ্চিত করে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের অধিকার অনুযায়ী শিক্ষা ও সুযোগ পায়। বিভিন্ন ক্ষেত্রে কাজ করা, বিশেষ শিক্ষকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে, যেমন বিদ্যালয়, বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র ও সরকারি ও বেসরকারি সংস্থায়। বন্ধুরা, বাংলা হান্ট ডেস্কে এরকমই একটি প্রতিবেদন উঠে আসছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে অনেকের, গ্রেপ্তার হয়েছে একাধিক হেভিওয়েট। গত বছর দুর্নীতি জেরে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেলই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমান সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরিজীবীর ভাগ্য। এই আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য, ফের বাংলার বিদ্যালয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে স্থায়ী হবেন এই শিক্ষকরা, অর্থাৎ যাদের কথা আমি বলছি স্পেশাল এডুকেটর, তারা এতদিন তারা চুক্তিভিত্তিকভাবে তাদের নিয়োগ করা হতো রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, কিন্তু এবার থেকে তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাই প্রোফাইল মামলাগুলোর মধ্যে অন্যতম। দুর্নীতির জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক করেছে অনেককে। এই আবহে ফের শিক্ষক নিয়োগের উদ্যোগী রাজ্য। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা তরফ থেকে নিয়োগ অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলেই খবর। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বাংলার নানান বিশ্ববিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলেই খবর। জানা যাচ্ছে নতুন বিধিতে 10 বছরের জন্য ওএমআর সিট সংরক্ষণ করতে চায় রাজ্য। এছাড়াও জানা যাচ্ছে চাকরি প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআর এর ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি 100টি শূন্যপদের জন্য এতদিন 140 জনকে ডাকা হলে এবার থেকে সেই সংখ্যাটি কমতে চলেছে, অর্থাৎ 140 জনেই 100টি শূন্যপদের জন্য 120 জনকে ডাকা হবে। এখানেই শেষ নয়, এতদিন অবধি রাজ্যের বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেটর পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো, তবে এবার তেমনটা হবে না, বরং এবার স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য। অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা তরফ থেকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।
তো বন্ধুরা, আপনারা শুনলেন যে স্পেশাল এডুকেটর অর্থাৎ বিশেষ শিক্ষকদের আগে চুক্তিভিত্তিকভাবে অর্থাৎ কন্ট্রাকচুয়ালভাবে তাদের নিয়োগ করা হতো, কিন্তু মন্ত্রিসভায় তাদের অনুমোদন দেওয়া হয়েছে যে এবার থেকে আর চুক্তিভিত্তিক পদে এই স্পেশাল এডুকেটর নিয়োগ হবে না। এবার থেকে স্থায়ী পদে অর্থাৎ পার্মানেন্ট হিসাবে তাদের নিয়োগ করা হবে। তো এটা অত্যন্ত একটি খুশির খবর স্পেশাল এডুকেটরদের জন্য। তো আজকে প্রতিবেদনে ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।